ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন শঙ্কর চক্রবর্তী। মামার বাড়িতেই থাকতেন তিনি। রাতে ফ্যাক্টরিতে কাজ করে সকালে স্কুল করতেন। লেখাপড়ার সাথে ছাত্র পড়াতেনও তিনি। দিদি এবং মা দুজনেই সংসার চালানোর জন্য কাজ করতেন। এইভাবে চলতে চলতে তিনি একদিন স্টোর কিপারের কাজ পেয়ে যান। হায়ার সেকেন্ডারি পাস করার পর আসানসোলে একটি সাইকেল ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পান, কিন্তু সেখানে বেশ কিছু মাস কাজ করে থিয়েটারের টানে বাড়ি ফিরে আসেন। থিয়েটার করতে করতেই আলাপ হয়েছিল সোনালী চক্রবর্তীর সঙ্গে। সোনালী তখন নাচে মাস্টার্স করছেন। সেই সময়ে শঙ্করের আর্থিক দুরাবস্থার কথা শুনে সোনালী তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। নাচের টিউশনির পুরো টাকাটাই তিনি দিয়ে দিতেন শঙ্করকে। ধীরে ধীরে এইভাবেই তাদের সম্পর্ক গভীর হয়। একটা সময় সোনালী দেবীকে ভালোবেসে ফেলেন শঙ্কর চক্রবর্তী। 1990 সাল নাগাদ বাড়ির অমতেই বিয়ে করেন দুজনে। বিয়ে করে এক বন্ধুর বাড়িতে ওঠেন শঙ্কর। বউ ভাতের দিন সোনালীকে নিয়ে থিয়েটারও করতে গিয়েছিলেন তিনি। অভিনয় জগতে এসেই শঙ্কর চক্রবর্তীর ভাগ্যের পরিবর্তন ঘটে। স্বামী স্ত্রী দুজনেই অভিনয় করতে থাকেন। আর্থিক অবস্থারও অনেক উন্নতি হয়। থিয়েটারের মঞ্চ থেকে ধারাবাহিক, তারপর চলচ্চিত্রেও দাপটের সঙ্গে কাজ করতে থাকেন তিনি। বিয়ের পর তাঁদের একমাত্র কন্যা সাঝির জন্ম হয়। ভালো নাম সংজ্ঞা চক্রবর্তী। নিজে প্রথম জীবনে যে আর্থিক কষ্টের সম্মুখীন হয়েছিলেন তার ছিটে ফোঁটা আঁচও মেয়ের গায়ে লাগতে দেননি তিনি। আদর যত্নে সচ্ছলতার মধ্যেই মেয়েকে বড় করেছেন। সল্টলেকের আওয়ার লেডি কুইন অফ মিশন স্কুল থেকে লেখাপড়া করার পর সেন্ট জেভিয়ার্সে পড়েছেন সংজ্ঞা। বাবার মতোই তিনিও বেছে নিয়েছেন অভিনয়ের জগৎ। তবে অভিনেত্রী হননি তিনি। বর্তমানে মুম্বাইয়ে থাকেন। সেখানেই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন সংজ্ঞা চক্রবর্তী। তিনি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে কাজ করছেন, সাথে কস্টিউম ডিজাইনারের কাজও করে থাকেন। এছাড়াও তিনি একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার। তবে তিনি মুম্বাইয়ে থাকায় বর্তমানে একা হয়ে পড়েছেন শঙ্কর চক্রবর্তী। স্ত্রী সোনালী চক্রবর্তী প্রয়াত হবার পর থেকেই মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্ত্রী সোনালীকে ছাড়া বাড়িতে থাকতে সত্যি অসুবিধা হয়। কাজ সেরে যখন বাড়িতে ঢুকি তখন একেবারেই নিঃসঙ্গ। মেয়ে কাছে থাকে না, তাই স্টুডিও পাড়াতে যেটুকু কাজের মধ্যে থাকি ওইটুকুই ভালো। বাড়ি ফিরতে আর মন চায় না। ঘরে ঢুকলেই তো সেই ঘর ফাঁকা, অস্বস্তি হয়। এখন বাড়িটা যেন গিলতে আসে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।